আসসালামু আলাইকুম। আমার অনেক পরিচিত ভাই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনি তো ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের চাকরি নিতে গেলে কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স করলে ভালো হয়? আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় বলে রাখি, সেটা হলো আমার অনেক কলিগ আছেন যারা উর্দু, দর্শন, ইসলামের ইতিহাস, বাংলা, অর্থনীতি, ইংলিশ, তারপর সমাজবিজ্ঞান, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মানে বিভিন্ন সাবজেক্টে তারা অনার্স মাস্টার্স করেও ব্যাংকের বড় বড় পোস্টে উচ্চ বেতনে চাকরি করছেন। মোট কথা হইল, ব্যাংকে চাকরি করতে গেলে সাবজেক্টটা বড় কথা নয়। ব্যাংকে সার্কুলার হবে, ব্যাংকে অ্যানালাইসিস করে মনের মতো ব্যাংক বেছে নিয়ে আপনি সুন্দরভাবে আবেদন করেন। আপনার আবেদন যদি সঠিক হয়, তাদের যে রিকোয়ারমেন্ট পূরণ হয়, রিকোয়ারমেন্ট বলতে ওদের যে রেজাল্ট রিকোয়ারমেন্টটা থাকে, ফলাফলের রিকোয়ারমেন্ট থাকে, সেটা যদি সুন্দর করে পূরণ হয় তাহলে আপনি আবেদন করেন, আপনাকে ডাকবেই। আপনার অ্যাডমিট কার্ড ছাড়লে আপনি পরীক্ষা দেন, সুন্দর করে পরীক্ষা দেন, লিখিত পরীক্ষা দেন, ভাইবা দেন, আপনার চাকরি হবেই এবং আপনি শুরুতেই একটা মোটা অঙ্কের বেতনে চাকরি পাবেন। মাথা থেকে ঝেড়ে ফেলেন যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং এই সমস্ত সাবজেক্টে শুধুমাত্র লেখাপড়া করলেই ব্যাংকের চাকরি হয়, এই কথাটি মোটেও সঠিক নয়। বাংলাদেশে অল্প কিছু ডিপার্টমেন্ট বা অধিদপ্তর বা মন্ত্রণালয় আছে যেখানে সাবজেক্ট উল্লেখ করা হয়। যেমন আপনি শিক্ষকতার ক্ষেত্রে আপনি কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স